রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব। আর তার মধ্যে কিন্তু আমি ডিমটাও ভালো করে ভেজে দিয়ে দেবো, কারণ ডিমটাকে আলাদাভাবে আর আমি ঝোল করব না। এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেওয়ার জন্য ভাতের হাঁড়িটাকে উপর করে দিলাম আর মাছটাও ধুয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। একটু লবণ হলুদ মেখে নেব। তেলটাকে বেশ চারিদিকে ছড়িয়ে নেব, ওগুলোকে আমি ভেজে নেব। ওনার হলুদ মেখে নেব আর ওই ফুলগুলো ওজন করে দিতে আমাদের মাছ ডিমটা একটু সাইড থেকে কেটে দিলাম। এবার মাছগুলোকে উল্টে দেবো, এক পিস হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে রাখবো। এই মাছের সাথে ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি কুচি করা রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, এগুলো লাল লাল করে ভেজে নেব। আদা আর রসুন কুচি করে রেখেছিলাম, সেটাকে থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আজকে কিন্তু কোনো বাটা মশলা দেবো না, কুচি আর থেতো করা মশলা দিয়েই মাছের ঝোল রান্না করবো। সমস্ত মশলাটাকে নেড়ে নেবো। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর পটল। কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, সেই আলু সিদ্ধটাও কিন্তু আমি করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সমস্ত কিছুকে কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নেব। ভাতের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার টুকরো করে নেব।